আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে বেশ কিছু আপনার সাইকোলজি নিয়ে পড়ালেখা করছিলাম। মানে কনটেন্ট দেখছিলাম আরকি, ভাল লাগে দেখতে। সো ওইখান থেকে একটা জিনিস আমি শিখতে পেলাম বা জানলাম, সেই জিনিসটা মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বর্তমান ওয়ার্ল্ডে বা সোসাইটিতে উইমেনদেরকে আসলে ২ টা ক্যাটেগরিতে ভাগ করা হইছে। একটা হচ্ছে আপনার ক্লাসিক্যাল উইমেন, আর একটা হচ্ছে আপনার মডার্ন উইমেন। ক্লাসিক্যাল উইমেন বলতে আপনি ইউজুয়ালি বুঝাতে পারেন বা বোঝানো হইছে। কনটেন্টগুলো কিন্তু কোনো বাংলাদেশের জরিপের উপরে করা না। সব বাহিরের কনটেন্ট দেখেই আমি এই থিওরিটা শেয়ার করতেছি। সেটা হচ্ছে ক্লাসিক্যাল উইমেন বলতে ইউজুয়ালি আমাদের 90s এর মাদার তারা বা আমাদের দাদিরা বা এই ক্যাটেগরিকে বলা হইছে ক্লাসিক্যাল উইমেন বা এই ধরনের মন মানসিকতার যারা আছে। তো ক্লাসিক্যাল উইমেন এবং দ্বিতীয়টা হচ্ছে মডার্ন উইমেন। ক্লাসিক্যাল উইমেন আর মডার্ন উইমেনের মধ্যে বেসিক যে পার্থক্যটা সেটা হচ্ছে ক্লাসিক্যাল উইমেন তারা বিয়ে করে ফর সিকিউরিটি পারপাস, মানে লাইফের সিকিউরিটির জন্য। ওয়ারাজ মডার্ন উইমেন যারা তারা বিয়ে করে ফর লাইফ স্টাইল। এই মডার্ন উইমেনদের কাছে এরা নিজেদেরকে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট মনে করার কারণে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট সিকিউরিটি। তারা মনে করে তাদের লাইফকে তারা নিজেরাই অনেক ভালো সিকিউর রাখতে পারবে, বাট দে অনলি ম্যারি ফর লাইফস্টাইল। অর্থাৎ ক্লাসিক্যাল উইমেন তারা এখনও বিয়ে করে ফর লাইফ সিকিউরিটি, ওয়ারাজ মডার্ন উইমেন এরা বিয়ে করে আসলে লাইফ স্টাইলের জন্য। দ্যাটস ওয়াই বাহিরের দেশের জরিপ থেকেই যেটা দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল উইমেন যারা তাদের ভিতরে ডিভোর্সের রেট খুবই 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 কম, ওয়ারাজ মডার্ন উইমেনদের ক্ষেত্রে তাদের লাইফস্টাইল আসলে ঠিকমতো পুরুষরা মিট করতে পারছে না বিধায় তাদের দেখা যাচ্ছে যে লাইফস্টাইল মন মতো না হওয়ার কারণে ডিভোর্স রেটটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এটা বাংলাদেশেও আপনি খুব সহজেই দেখতে পাবেন। সো মাই অপিনিয়ন ইজ, কি স্বাভাবিকভাবেই আমি বলবো যে এরপরে যদি যারা বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ে করবেন, এই ২ টা জিনিস আমার মনে হয় একটু ফাইন্ড আউট করা দরকার যে আপনি যেই মানুষটাকে বিয়ে করতে যাচ্ছেন, হোয়ারাজ শি ইজ এ ক্লাসিক্যাল উইমেন অর শি ইজ এ মডার্ন উইমেন। আমার মনে হয় এই জিনিসটা জানা থাকলে অনেকের জন্যই খুব ভালো বা কাজে দিবে। আসসালামু আলাইকুম।